ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, ইউজ নাউন ফর্ম অফ রেজিস্ট অ্যান্ড রিরাইট। তাহলে এই যে রেজিস্ট রয়েছে এটি রয়েছে ভার্ব ফর্মে, এটিকে আমাদেরকে করতে হবে নাউন ফর্মে। তাহলে আমরা অ্যান্সারে ফিউ গার্লস যেমন সাবজেক্ট রয়েছে লিখে দিলাম, এরপরে ক্যানটা উঠে যাবে, নিয়ে আসবো হ্যাভ ভার্ব হিসেবে। তাহলে ফিউ গার্লস হ্যাভ, এরপরে এই যে রেজিস্টের নাউন ফর্ম সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, তো হ্যাভের পরে রেজিস্ট্যান্স লিখে দেব, এরপরে টু এবং ফ্ল্যাটারি লিখে দেব। তাহলে অ্যান্সারটা হবে ফিউ গার্লস হ্যাভ রেজিস্ট্যান্স টু ফ্ল্যাটারি। I moved easily along the path, use noun form of easily। তাহলে ইজিলিটা রয়েছে অ্যাডভার্ব ফর্মে, আমাদেরকে নিয়ে আসতে হবে নাউন ফর্মে। তাহলে সাবজেক্ট যেমন আছে লিখে দিলাম, এরপরে ভার্ব লিখে দিলাম, এরপরে ইজিলি রয়েছে, ইজিলির নাউন ফর্ম হচ্ছে ইজ, আমাদেরকে করতে হবে উইথ ইজ। তাহলে আই মুভড উইথ ইজ, এরপরে বাকি যা আছে অ্যালং দি পাথ পুরোটা লিখে দেব। তাহলে অ্যান্সারটা হলো আই মুভড উইথ ইজ অ্যালং দি বার্থ। দি ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দি স্টেশন, ইউজ অ্যাডজেক্টিভ ফর্ম অফ স্লোলি। তো এখানে এই যে স্লোলি কথাটা রয়েছে এটি রয়েছে অ্যাডভার্ব ফর্মে, আমাদেরকে আনতে হবে অ্যাডজেক্টিভ ফর্মে। তো স্লোলির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে স্লো। তাহলে প্রথমে সাবজেক্ট রয়েছে যেরকম দি ট্রেন লিখে দিলাম, ভার্ব লিখে দিলাম, এরপরে স্লোলি বাদ দিয়ে এই যে ইনটু দি স্টেশন এই কথাটা লিখে দিলাম, ইনটু দি স্টেশন। এরপরে এই যে স্লোলি আছে এটার যেহেতু অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে, আমরা শেষে করব ইন এ স্লো ম্যানার। তাহলে অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ হলো স্লো। তাহলে পুরো অ্যান্সারটা হলো দি ট্রেন ড্রিউ ইনটু দি স্টেশন ইন এ স্লো ম্যানার।